আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমরা আসছি আমল শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা পাবনালপাড়া বোরহানুল উলুম বালিকা মাদ্রাসা পরিদর্শনে। আমল শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠানটি করেছি। আমরা সেই প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসেছি। তো আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে আমাদের সেই প্রতিষ্ঠানটি আপনাদেরকে পরিদর্শন আমরা করব এবং আপনাদেরকেও দেখাবো। আমাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত এসেছে। আপনারা যে প্রতিষ্ঠানটি দেখতেছেন, এই প্রতিষ্ঠানটি হচ্ছে শহর থেকে অনেক ভিতরে। পরিবেশটি খুবই সুন্দর। ছেলেমেয়েরা এখানে নিরাপদের সাথে লেখাপড়া করতে পারবে এবং এই প্রতিষ্ঠানে সর্বদিক দিয়ে নিরাপত্তার কোনো অভাব নেই। আপনি ছেলে মেয়েদেরকে এখানে নিরাপদের সাথে আপনারা লেখাপড়া করাইতে পারবেন। এবং এই মাদ্রাসার যিনি জমিদাতা জনাব বোরহানুদ্দিন সাহেব চাচা, উনি এই মাদ্রাসার জন্য অনেক কিছু করেন। তো আমরা সবাই তার জন্য দোয়া করব এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে যারা উদ্বুদ্ধ করবেন বা সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করবেন, সকলের জন্য দোয়া হবে। আমরা এই মুহূর্তে আসছি আমরা মাদ্রাসার মেন গেটে। তো আপনারা ভিতরে আমাদের মাদ্রাসাটি আমরা পরিদর্শন করব। আপনারাও দেখেন আমাদের মাদ্রাসার পরিবেশটি কেমন এবং আমাদের মাদ্রাসার পরিবেশ এবং মাদ্রাসার অবস্থা কেমন দেখেন। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার সামনের একটি অংশ। এখানে দেখেন আমাদের এটা হচ্ছে মাদ্রাসার মেন ঘর, ওটাও আমাদের ঘর। তো আমাদের আমল শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন পোলাপানের পড়তে অনেক কষ্ট হচ্ছে। মাদ্রাসার ফ্লোরটি কাঁচা এবং ঘরটি খুব একটা উন্নত মানের নয়। তো এজন্য আপনারা যদি কেউ আমাদের এই কাজের সাথে শরিক হতে চান, যে দিনী কাজ, দিনী প্রতিষ্ঠান, রাসূলের দিনী প্রতিষ্ঠান যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ফ্লোর। এটা কিন্তু কাঁচা ফ্লোর। তো বাচ্চাদের অনেক কষ্ট হয় এবং ঘরের পরিস্থিতি খুব একটা ভালো না। ঝড়ি হলে পারে বাচ্চারা পানি এসে ভিতরে পানি পড়ে, তো অনেক কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করছি দিনী কাজ যতদূর সম্ভব আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। যদি আপনারা সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে অবশ্যই এই দেখেন আমাদের ফ্লোরের অবস্থা দেখতে পাচ্ছেন, কাঁচা ফ্লোর, মাটির ফ্লোর। এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন বাঁশের, এই যে ধর্না, আশপাশ টিনের বেড়া। গরমে পোলাপানের কষ্ট হয় এবং এখানে ফ্যানের সংকট আছে। যদি কেউ ফ্যান দিতে চান বা আনুষঙ্গিক এভরিথিং আরও যে বিষয়গুলো আছে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবেন। তো আমাদের পাশে আমাদের এই আমল শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, ওনার অনুপ্রেরণায়, ওনার আগ্রহে আমরা অনুপ্রেরণা পেয়ে আমরা এই প্রতিষ্ঠানটি করেছি। আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এখন আপনাদের সামনে আমাদের আমল শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা নাসিরউদ্দিন নিসারী সাহেব আপনাদের সাথে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন শেখায় এবং শিক্ষা তারা হলেন শ্রেষ্ঠ জাতি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বশেষ জেলা পঞ্চগড় দেবীগঞ্জ থানার পাবনালপাড়া একটি গ্রামে। এই এলাকায় দিনী প্রতিষ্ঠান একেবারেই কম। মাদ্রাসাটার করার খুবই প্রয়োজন। দীর্ঘদিন ধরে আমরা একটি আলোচনা করতেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকদের, বিভিন্ন কাদিয়ানী সম্প্রদায় এই পঞ্চগড়ে আছে। দরিদ্র লোকদেরকে তারা বিভিন্ন প্রলোভন দেখে অর্থের মাধ্যমে তাদেরকে কাদিয়ানি বানায় এবং মানুষ সহশিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে তারা কাদিয়ানিটাকে আহ্বান করে। তো যাই হোক, এই মাদ্রাসাটা হলে অন্তপক্ষে মানুষ দিন শিখবে, কোরআন হাদিস শিখবে এবং মুসলমান যে শ্রেষ্ঠ জাতি, মুসলমান ধর্ম শান্তি ধর্ম, এই শিক্ষার মাধ্যমে এই মাদ্রাসাটা হওয়ার লক্ষ্যে যে সমস্ত মানুষ দিন শিখবে তাদেরও ফায়দা এবং এই মাদ্রাসাটা হওয়ার জন্য যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করবেন তাদের জন্য ফায়দা। এই জন্য এই মাদ্রাসা হওয়ার জন্য যে কী পরিমাণ যুগ উপযোগী দরকার সেজন্য আমরা ঢাকা থেকে আসছি
এই সুদূর পঞ্চগড় দেবীগঞ্জ থানায় পাবনারপাড়া গ্রামে মাদ্রাসা পরিদর্শন করতে। তো মাদ্রাসার জায়গা, মাদ্রাসার ঘর বাড়ি আমরা সব কিছুই পরিদর্শন করেছি। আমাদের যেইটি বিবেচনায় এসেছে সেটা হচ্ছে এখানে মাদ্রাসাটা আরও উন্নত হওয়া দরকার, সার্বিকভাবে উন্নয়ন হওয়া দরকার। তো আমাদের আমল শিক্ষা ফাউন্ডেশনের একার মাধ্যমে তো হচ্ছে না। তো আমরা চিন্তা ভাবনা করেছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো স্বাবলম্বী ব্যক্তি যদি নাকি আমাদের সাথে শরিক হতে চান অর্থের মাধ্যমে, সঠিক বুদ্ধি পরামর্শের মাধ্যমে, আপনারাও যেন আমাদের সাথে যুক্ত হতে পারেন। কারণ আমাদের ছোট্ট একটি সংগঠন আমরা করেছি সর্বোচ্চ জেলা পঞ্চগড় দেবীগঞ্জ থানার পাবনারপাড়া গ্রামে অবস্থিত এই মাদ্রাসাটি। তো মাদ্রাসার সার্বিক অবস্থা আপনারা দেখেন। একটি মাদ্রাসা হওয়ার জন্য প্রথম একটা ভালো একটি জায়গা দরকার। তো জায়গার ব্যবস্থা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো একটি ঘরের প্রয়োজন এবং আনুষঙ্গিক আপনারা দেখতেছেন মাদ্রাসার জন্য ভালো একটি আঙ্গিনা, ভালো গেট এবং শিক্ষার্থীদের অজুখানা, টিউবওয়েল, বাথরুম এগুলো খুব উপযোগী দরকার। তো যদি আপনারা সকলেই একটু নেক নজর দেন, দোয়া করেন এবং যাদের অর্থ স্বাবলম্বী আছেন যদি আপনারা ভালো মনে করেন, তাহলে আমাদের নিচে যেই বিকাশ নাম্বার দেওয়া থাকবে, পার্সোনাল বিকাশ নাম্বার, আপনারা সেই বিকাশ নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্থ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সকলকে আন্তরিকভাবে জানাচ্ছি শুভেচ্ছা, মোবারকবাদ। সেই সাথে দোয়া করবেন আমাদের ছোট্ট একটি সংগঠন, অরাজনৈতিক সংগঠন, যার নাম রাখা হয়েছে আমল শিক্ষা ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনের যারা সদস্যবৃন্দ আছে তাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে দিন এবং দুনিয়ার খায়ের বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।